দেখ, এটাও রঙের জন্য সাহায্য করে। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমার কাশ্মীরি লঙ্কা গুঁড়োর মজা আছে বলো, মানে রংটা দেয় কিন্তু ঝাল হয় না। এটা আমার খুব প্রিয় জিনিস, তার জন্য। তুই ঝাল খাস না? একদম খেতে পারি না। ও বেবির মতন। কিন্তু ফুচকায় খাই, সুইট বেবি। ফুচকায় খাই, ফুচকায় কাঁচা লঙ্কা বলি কেটে কেটে। ও আচ্ছা, ফুচকায় তুমি খেতে পারো ঝাল না? আচ্ছা, এবার এই এটা অনেকটা হ্যাঁ কষানো হয়ে গেছে, এবারে জলটা দিয়ে দিই। এই রান্নার এই যে আওয়াজটা হয় না, এটা আমার যে কি ভালো লাগে। এবার এটা একটু ঢাকা দিয়ে দিয়ে এটা ফুটুক। আজ কোজাগরি লক্ষ্মী পুজো, আর আমরা বানাচ্ছি স্বর্ণচূড় খিচুড়ি। এই এটার কি দারুণ, একটু জল দিতে হবে মনে হয়, জানো তো? আর কি ভালো গন্ধ দিচ্ছে, গন্ধটা কিন্তু দারুণ। একটু জল দিই, বুঝলে? দে অল্প। আচ্ছা, এবার না আর একটা কড়াই নেব, যেখানে একটু এই ভাজাভুজির ব্যাপারগুলো করতে হবে। আচ্ছা, কড়াইটা হ্যাঁ একটু গরম হলে তারপর ঘি দেব। আচ্ছা, আমি কিন্তু গাওয়া ঘি ব্যবহার করছি। 3 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। 10-15টা কাজু, হ্যাঁ, আর 10-15টা কিশমিশ। হ্যাঁ, ঘিটা কি ভালো গন্ধ। একটু ভেজে নিয়ে তুলে নিতে হবে। অপূর্ব গন্ধ কিন্তু এটা। আর ঘিতে ভাজা হচ্ছে না, গন্ধটা মানে দাও। এবার ওর মধ্যে না পনিরটা, আচ্ছা এই ঘিতে আমরা, এর মধ্যে যথেষ্ট আছে, এর মধ্যে পনিরটা ভেজে নেব। চৌকো করে কেটে রাখা পনির আমরা একটু স্বাদ মতো নুন দেব। আচ্ছা, তোর প্রথম এই রান্না করব যে সেই মানে আর্টসটা কোথা থেকে পেলি তুই, মানে মাকে রান্না করতে দেখে? হ্যাঁ, এটা না একটা অনেক ছোট তখন, হ্যাঁ অনেক ছোট, আমাদের ভবানীপুরে 300 বছরের পুরনো বাড়ি ছিল। আর আমার মা যখন রান্না করতো, আমার প্রথম হঠাৎই একদিন মাকে দেখে খুব মনে হলো যে মায়ের মতো আমিও রান্না করব। আচ্ছা, তো মা কি করে রান্না করে, এবার আমি রান্নাঘরে গিয়ে গিয়ে বারবার দেখছি মা খুব সিম্পল একটা রান্না করছিলেন, যেটা হচ্ছে আলু পেঁয়াজ চচ্চড়ি। মা ওটা স্পেশাল। হ্যাঁ, আচ্ছা, এবারে হচ্ছে কি মা যা যা করেছিলেন সেদিনকে, মানে ধরো খুন্তি নাড়ছে, আমি সবটা পেন্সিল দিয়ে, আমার পুরনো বাড়ি যেহেতু মা বাবা কখনোই বকতো না, তো দেওয়ালে আমি লিখে রাখছিলাম। আচ্ছা, খুন্তি নাড়া হলো, আলু দেওয়া হলো, নুন দেওয়া হলো, এরকম মানে এরকম পুরোটা দেওয়ালে লিখছিলাম। আর পুরনো বাড়ি, এবার আমাদের বাড়িটা ভাঙারও কথা ছিল, তো তারপরে যখন বাড়িটা ভেঙে ফ্ল্যাট হয়, তো ওই বাড়িটা ভাঙার সাথে সাথে ওই দেওয়ালের লেখাটাও ভেঙে গেল। তো সবটা তো আমি খুব ইমোশনালি খুব ডিপ্রেসড হয়ে গেছিলাম ছোটবেলায়। আচ্ছা, পনিরটা ভাজা ভাজা হয়ে গেছে, আমার প্লেটটা দে। তোর পনির ভাজা হয়ে গেছে। আচ্ছা, আমি ভাবছিলাম যে খিচুড়ির সঙ্গে একটু বেগুন ভাজা হলে কেমন হয়? দারুণ হয়। আর বলতে, হ্যাঁ, তাহলে আমি একটু বেগুন ভাজবো। তুমি কত ছোট বয়স থেকে গান গাও? আমার যখন 6-7 বছর বয়স তখন থেকে, মানে পুরোটাই হঠাৎ করে, ওই তোর মতো হঠাৎ করে না, হঠাৎ করে। কারণ বাড়িতে তো একটা গান বাজনার পরিবেশ ছিলই, আর মা বাবাকে দেখতাম। আমারও তো মনে নেই, কিন্তু মা বাবা নাকি অনুষ্ঠানে বেরিয়ে গেলে আমি মাই ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চিরুনিটাকে মাইক্রোফোন করে বেগুন ভাজা রেডি, তার উপর আমি একটু পোস্ত দিয়ে দিলাম। ওকে, এটা কি জোজোস টাচ? একদম জোজোস টাচ। এবার খিচুড়ির মধ্যে একটু চিনি দিয়ে, আচ্ছা, স্বাদটা আমরা দিলাম 1 চা চামচ চিনি। এবারে এগুলো সব দিয়ে দেবো। এবার আমাদের ভেজে রাখা এই পনিরগুলো, কিশমিশ, কাজু সব এই খিচুড়ির ওপরে আমরা ছড়িয়ে দেব।
এবারে আমরা এই যে কাজু কিশমিশ আর পনিরটা দিলাম খিচুড়ির সঙ্গে একটু মিশিয়ে নেব। রেডি আমাদের স্বর্ণচূর খিচুড়ি। তুমি গানের কথা বললে আমার একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে যে আমার বাড়িতে প্রত্যেকে খুব সুন্দর গান গায়। তুই গাস? আমি গান গাই, গান গাইতে খুব পছন্দ করি। একটু ওমা এত শোনো, কথাটা শেষ হলো না তো। গানে তো সুরটা থাকে না, ওটাই সমস্যা, এছাড়া সবই থাকে। তো একটু গুনগুন কর, 2 লাইন শোনা, আমি তোর গান শুনবো 2 লাইন। कहीं न जा आज कहीं मत जा, फिर मिले ना मिले ये पल ये समा, बाहों में आ जा। সরি আপনাদের খুব টর্চার করলাম। আপনার বাহমে আপনি ধরুন একটা স্পেশাল কাজ বাকি আছে। এত সুন্দর একটা রেসিপি তুই আমাদেরকে শেখালি, আমরা দুজনে মিলে রান্না করলাম তোর দিদুনের রেসিপি, সেইটা নিয়ে একটা ছবি তুলবো না, তা কখনো হয়? চল চলো। দেখ তোর দিদুনের মতো বানাতে পারলাম কিনা। দিদুনদের মতো হবে না অবশ্যই, হ্যাঁ, কিন্তু ভালোবাসার ছোঁয়া তো আছেই। আহা খুব ভালো হয়েছে। আর বেগুন ভাজা না, এই পোস্তর ব্যাপারটাও খুব ভালো হয়েছে। দেখ তোর দিদুনের রেসিপি আমার ভালোবাসা সবকিছু মিলিয়ে জমে গেছে আমাদের স্বর্ণচূর খিচুড়ি। দিদুনকে একটা গিফট দেওয়ার ইচ্ছে ছিল আমার, কিন্তু দিদুনকে তো দিতে পারবো না, তাই তোকেই দি। আমাদের দর্শক বন্ধু এবং আমাদের তরফ থেকে এই গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ, মা খুব খুশি হয়ে যাবে। আচ্ছা আমি ধরছি, হ্যাঁ এখানে রাখি, দাঁড়াও। থ্যাংক ইউ। খা। হ্যাঁ, খাবারটা বাকি আছে, ওটা তো ছাড়াই যাবে না। একদম না। এই স্বর্ণচূর খিচুড়ি কিভাবে বানানো হলো আপনারাও একবার দেখে নিন। প্রথমেই যেটা লাগছে, একটা প্যানে হাফ কাপ সর্ষের তেল গরম করে 2 তেজপাতা, হাফ চা চামচ গোটা জিরে, 1 ইঞ্চি মাপের 2 দারচিনি, 3-4টে ছোট এলাচ, 2 শুকনো লঙ্কা ফোড়ন দিন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হয়ে এলে এতে 3 টেবিল চামচ নারকেল কোড়া দিয়ে 2 চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিন। এতে ডুমো করে কেটে রাখা 2 ছোট আলু, একটা মাঝারি গাজর, অর্ধেক ফুলকপি, 1 বাটি কড়াইশুঁটি দিয়ে ভালো করে নাড়তে থাকুন। নেড়ে নিয়ে 1 কাপ সোনা মুগ ডাল দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এতে 1 চা চামচ আদা বাটা মিশিয়ে 1 কাপ ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে নেড়ে নিন। এতে স্বাদ মতো নুন, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিন। পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে রাখুন যতক্ষণ না চাল ডাল সবজিগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে। একটা অন্য প্যানে 3 টেবিল চামচ ঘি গরম করে 10-15টা গোটা কাজু, 10-15টা কিশমিশ ভেজে তুলে নিন। প্যানে ওই 1 বাটি চৌকো করে কেটে রাখা পনিরের টুকরো অল্প নুন ছড়িয়ে ভেজে তুলে নিন। খিচুড়ির সমস্ত উপকরণ সেদ্ধ হয়ে এলে ওপর থেকে 1 চা চামচ চিনি ছড়িয়ে মিশিয়ে নিন। ওপর থেকে ভেজে রাখা পনির, কাজু আর কিশমিশ ছড়িয়ে পরিবেশন করুন স্বর্ণচূর খিচুড়ি। আপনাদের সঙ্গে আবার পরের পর্বে দেখা হবে, নতুন অতিথি, নতুন রেসিপি আর অনেক জমজমাট আড্ডা আর মজা নিয়ে। আচ্ছা, যাওয়ার আগে বল, আমার মনে হয় দর্শকদেরও একটা রিকোয়েস্ট এবং এটা আমারও রিকোয়েস্ট, তোমার একটা গান না হলে আমার মানে আশাটাই সম্পূর্ণ হবে না। আমি তোর এই আশা না পূরণ করে থাকতে পারি, তাই বলবো, বলি ও ননদি আর 2 মুঠো চাল ফেলে দে হাঁড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে, লো ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে। দারুণ, এবার মনটা পুরোপুরি ভরে গেল। খাও। এটার নামটা কি বল? ইলিশের শুক্তো। ও, প্রেম একবার এসেছিল নীরবে আমারে দুয়া